সুপ্রভাত সকলকে। ইতিহাসের পাতায় আরও একবার প্রত্যেকে স্বাগত জানাই। আজকেও কিন্তু এসএসসি নিয়ে একটা এসএলপি সুপ্রিম কোর্টে রয়েছে এবং সেটা 26 নম্বর সিরিয়ালে রয়েছে। কি হয় দেখা যাক। অনেকেই তোমরা গ্রুপ থেকে জানতে চেয়েছো। দেখো, এইটুকু তোমরা জানো, যদি কোনো গুরুত্বপূর্ণ আপডেট আসে আমি গ্রুপে সবার প্রথমে জানিয়ে দেবো এবং গ্রুপের লিঙ্ক প্রত্যেকটা ভিডিওর কমেন্ট সেকশনে থাকে। এইবার দেখো, রিভিউ পিটিশন খারিজ হয়ে যাওয়ার পর খুব বেশি পজিটিভ কিছু আশা নেই। ইতিপূর্বেও দেখেছো এসএলপি অনেক হয়েছে, আজকেও রয়েছে, আগামীতেও অনেক, কালকে পরশু দিনও উঠতে পারে, অনেকগুলো এসএলপি একসঙ্গে উঠতে পারে, কারণ সবাই সবার মতন করে বাঁচার চেষ্টা করছে। তো এই জায়গা থেকে আমি বলেছিলাম এসএলপি এমএ ফাইল এগুলো হবেই, এবং যতদিন পরীক্ষা না হচ্ছে ততদিন কিন্তু এই প্রসেসটা চলতেই থাকবে, এবং সেই জন্যই সরকার খুব দ্রুত চাইছে পরীক্ষাটা নিয়ে নিতে। এবং এই পরীক্ষাটা নিয়ে হলে হয়তো থার্ড এসএলএসটিও হবে, এবং তাদের মূল দাবি কি, যারা যোগ্য শিক্ষক তাদের মূল দাবি কি, 16 সালের থেকে আলাদা করে তাদেরকে পরীক্ষা নেওয়া হোক, এইটা একটা ব্যাপার। দ্বিতীয় হচ্ছে যারা অযোগ্য টেন্টেড ক্যান্ডিডেট তাদেরকেও নাকি অ্যাডমিট কার্ড ইস্যু করা হয়েছে, সুযোগ দেওয়া হচ্ছে, কিন্তু অথচ সুপ্রিম কোর্ট তাদেরকে সুযোগ দিতে বারণ করেছে। তাহলে এইটাও সুপ্রিম কোর্টের রায়কে ভায়োলেন্স করা হচ্ছে। তো সেইটাও তাদের দাবি যে তাদেরকে আগে আলাদা করে বাদ দেওয়া হোক, যাদের জন্য আমাদের চাকরি চলে গেল তাদেরকে বাদ দেওয়া হোক, সেটাও এসএসসি করছে না। এবং তার সঙ্গে আরও ব্যাপার হচ্ছে যে ডেটটা যেন পিছনো হয়, কারণ তাদের অনেক চাপ রয়েছে, পরীক্ষা রয়েছে স্কুলের, তো সেগুলো নিয়ে ক্লাস করে তাদের পুজোর ছুটিতে একটু পড়ার সময় চাইছে, কারণ এত বড় সিলেবাস, তারাও দীর্ঘদিন এই মূল সিলেবাস থেকে দূরে। তো সেই সমস্ত বিষয়গুলো কিন্তু এই দাবিগুলো হচ্ছে মূল। এবার ব্যাপার হচ্ছে যে সুপ্রিম কোর্ট শুনবে কি শুনবে না, সেটা সুপ্রিম কোর্ট, তোমরাও ভালো করে বোঝো যে এই পরপর যে আপডেটগুলো আমি দিয়েছি তাতে তোমরাও দেখেছো যে সুপ্রিম কোর্টের সঞ্জয় কুমারের যে বেঞ্চ রয়েছে সেখানে তিনি কীরকম শুনানি শোনেন। তো সেই জায়গায় খুব পজিটিভ আশা কিন্তু দেখা যাচ্ছে না। এই যে রিপ্যানেলের দাবি যারা করছে বা পুরো নোটিফিকেশনের দাবি করছে, এইটা কিন্তু সুপ্রিম কোর্ট একদমই শুনবে না। হ্যাঁ, কিছু সুযোগ সুবিধা চাইলে, এই যে এসএলপি কি স্পেশাল পিটিশন, অর্থাৎ বিশেষ কোনো সুবিধা তাদের প্রতি অন্যায় হয়েছে, তারা কিছু বিশেষ সুযোগ সুবিধা, যেমন পরীক্ষা পেছানো বা যাদের 16 সালের যোগ্য ক্যান্ডিডেট ছিল 45% মার্ক ছিল না, সেইটা যেরকম দিয়েছে। কিন্তু রিপ্যানেল, পুরো গেজেট নোটিফিকেশন মডিফিকেশন বা পরীক্ষা বাতিল, এই ধরনের কিন্তু কিচ্ছু হবে না। পরীক্ষা কিন্তু হয়ে যাবে, এবং সরকার যত দ্রুত চাইছে এই বিষয়টা একদম ধামাচাপা দিতে চাইছে। পরীক্ষা নিয়ে নিলেই তাহলে পুরো বিষয়টা আবার পরিষ্কার হয়ে গেল, এবং তাতে আন্দোলন কমবে, এই কেসের পরিমাণ কমবে, এবং সেই সঙ্গে যারা যোগ্য শিক্ষক তারাও চাকরি পেয়ে গেল, এবং যারা অযোগ্য শিক্ষক তারা যদি এটাতে পেলো তো পেলো, না হলে থার্ড এসএলএসটি দ্রুত নেবে, কারণ তারা হচ্ছে বেতন পাচ্ছে না, এটা তোমাদের বুঝতে হবে। তারা তো নেতামন্ত্রীদের টাকা দিয়েছে, তো তারা তো বেতন পাচ্ছে না, তো তাদেরকেও তো একটা ব্যবস্থা করতে হবে। ওই জন্য কিন্তু দ্রুত এই সেকেন্ড এসএলএসটি হওয়ার পর থার্ড এসএলএসটিও হতে চলেছে সম্ভবত, নাহলে তাদেরকে কোথায় অ্যাকোমোডেশন করবে, কারণ এইটাতে তো নিতে মানা করেছে, পরেরটাতে তো নিতে মানা করেনি। অতএব সরকার কিন্তু যত দ্রুত পারবে এইটা কিন্তু নিয়োগ করে এইটার পুরো সমস্যাটা পুরো ঘাড় থেকে ঝেড়ে ফেলতে চাইছে। এটাই হচ্ছে মূল বিষয়। এবার দেখা যাক কী হয়। যদি কোনো ফার্দার আপডেট আসে আমি গ্রুপে নিশ্চয়ই জানিয়ে দেবো। বাকি তোমরা ভালো করে পড়াশোনা করো, সম্ভবত পরীক্ষার আর এদিক ওদিক, কারণ সরকার পুরো মুডে রয়েছে পরীক্ষা নেওয়া, তো সেই জায়গা থেকে পিছনে খুব মুশকিল। এবং ইতিপূর্বের যে আমি ভিডিওটা করে বলেছিলাম যে সরকার কিন্তু লিখিত আকারে সেটা জমাও দিয়েছে, তারা পরীক্ষা ওই ডেটেই নিতে চায়। কেন নিতে চায়? কারণ এই যে এসএলপিগুলো হচ্ছে, এমএ ফাইলগুলো হচ্ছে, তারা জানে যে এইগুলো হবে, ওই জন্য কিন্তু সরকার আগে ভাগেই কিন্তু ওইখানে গিয়ে একদম লিখিত সুপ্রিম কোর্টে দিয়ে এসেছে যে আমরা এই ডেটেই পরীক্ষা নিতে চাই, এবং কেন নিতে চাই সেটার ব্যাখ্যাও দিয়ে দিয়েছে। তো ইতিপূর্বের ভিডিওটা তোমরা দেখে নিতে পারো, সেখানে কি বলেছে সরকার। তো এই হচ্ছে বিষয়। যদি কোনো গুরুত্বপূর্ণ আপডেট আসে আমি নিশ্চয়ই গ্রুপে জানিয়ে দেব। তোমরা পড়াশোনা চালিয়ে যাও, দিনের শেষে একবার গ্রুপ চেক করে নেবে কোনো আপডেট আসলো কি না, ব্যাস, তাহলে হয়ে গেল। কমেন্ট সেকশনে লিঙ্ক দেওয়া থাকলো। আপাতত সকলকে অসংখ্য ধন্যবাদ।